মেঘলা আকাশ। চিন্টু উঠোনে বসে, মুখ বাঁকানো, পাশে মা আর দাদু। ধুর, এটা কোনো কথা? এই মেঘ, এই রোদ, এতক্ষণ বৃষ্টি হয়নি। যখনই আমি খেলতে বেরোবো তখনই বৃষ্টির আসতে হলো। ভাল লাগে না, আমার নতুন জুতো ভিজে যাবে। এই বৃষ্টির অপকার ছাড়াও উপকারই নেই। রাগ করো না বাবা, বৃষ্টি তো সবার জন্য আসে, কারো উপকারী হয়ে আবার কারো অপকারী হয়ে। রাগ নয় দাদু ভাই, বৃষ্টি মানে তো আনন্দ। অবশ্য তুমি ঠিকই বলেছ, বৃষ্টি সবসময় ভালো লাগে না ঠিকই, কিন্তু খরা প্রখর রোদ্দুরে বৃষ্টি মানে আনন্দ। তুমি ঠিক বুঝতে পারবে। উপকার না ছাই, আমি আজ খেলতে যাবই। এই বলে চিন্টু উঠে গিয়ে খেলতে চলে গেল। আকাশ থেকে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, হঠাৎ রঙিন আলো নেমে আসে। রায়ানের সামনে হাজির হয় রঙিন জাদুর ছাতা। হ্যালো চিন্টু। আরে তুমি কে? হঠাৎ কোত্থেকে এলে? আমি জাদুর ছাতা। আমি কেবল তাদের কাছেই আসি যারা বৃষ্টিকে বুঝতে শেখে। আরে তুমি কথা বলতে পারো? তা আমার কাছে কেন এসেছো? বৃষ্টির উপর রাগ দেখিয়েছি বলে? বেশ করেছি, বৃষ্টির কারণে আমি ভালোভাবে খেলতে পারি না, আমার জন্য রোদই ভালো। তাই তো তোমার কাছে এলাম, বৃষ্টির আনন্দ উপলব্ধি করাতে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। জাদুর ছাতা নিজেকে চিন্টুর মাথার সামনে এসে মেলে ধরে। চিন্টু ছাতা ধরে, সাথে সাথেই দৃশ্য বদলে যায়। দেখেছো চিন্টু, বৃষ্টি কেবল তোমার জুতো ভিজায় না, প্রখর রোদ যখন পৃথিবীকে তপ্ত করে তোলে তখনই বৃষ্টি সকলের জন্য স্বস্তির আশীর্বাদ হয়ে আসে। নির্জীব প্রকৃতিকে আবার সজীব করে তোলে, এটা পৃথিবীকে বাঁচায়। বৃষ্টি না হলে গরমে সকলের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, খরায় পানির অভাব সৃষ্টি হয়, আর পানির অপর নাম তো জীবন। ও, আগে তো ভাবিনি বৃষ্টি সবাইকে এত খুশি করে। তাহলে আমিও ভিজবো, বৃষ্টি উপভোগ করব। এই বলে চিন্টু বৃষ্টিতে ভিজে খুশিতে লাফাতে লাফাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিরে, এই না রাগ করে বের হলি, এখন আবার এত খুশি? আমার বাবাটার কি হয়েছে হঠাৎ? আজ আমার স্পেশাল একজনের সাথে দেখা হয় মা, জাদুর ছাতা। সে আমাকে বৃষ্টি উপভোগ করতে শিখিয়েছে। জাদুর ছাতা? ও আবার হয় নাকি? যাকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় বাবা। আজ ছুটির দিন বলে সারা দিন বাইরে ছিলি, দুপুরের খাবার খেতে হবে তো। আজ মজাদার খিচুড়ি ও ডিম ভাজা রান্না হয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি বাঙালির প্রিয় খাবার। চিন্টুর কথা কেউ বিশ্বাস করল না।
চিন্টুর পেছনেই জাদুর ছাতা অদৃশ্য অবস্থায় ছিল। দেখছো বন্ধু, আমার কথা কেউই বিশ্বাস করলো না। তুমিও তো অদৃশ্য ছিলে। তারা আমাকে দেখতে পাবে না চিন্টু, আমি তোমার কাছে এসেছি, তাই তুমিই আমাকে দেখতে পাবে শুধু। তাই বুঝি? হ্যাঁ তাই। এবার আমাকে যেতে হবে চিন্টু সোনা। যাওয়ার আগে একটা কথা মনে রাখবে, প্রকৃতিকে ভালোবাসো, তবেই প্রকৃতির আমাদের ভালোবাসবে। কারণ প্রকৃতির জন্য ধৈর্য আর কৃতজ্ঞতাই জীবনের আসল শিক্ষা। এরপর চিন্টু জাদুর ছাতাকে বিদায় দিল। জাদুর ছাতা আস্তে আস্তে আকাশের সাথে মিলিয়ে রংধনু হয়ে ভেসে উঠল। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে চিন্টু তার দাদুকে নিয়ে নদীর পাড়ে কাগজের নৌকা ভাসালো।